হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটি আমার ফ্যামিলিকে নিয়ে। দীর্ঘদিন বাদে কাকু কাকিমারা এসছে কলকাতা থেকে, সঙ্গে আমার ওই বাচ্চা বোনটিও এসছে। আবার এদিকে শিলং থেকে আমার ভাইরা এসছে। তো তিনজনে একত্রিত হয়েছে, আমার মেয়ে, আমার ভাস্তি এবং আমার বোন। আর দেখুন এরা কি করছে। হ্যালো করো। আরে ওখানে চলে না, আমি যা বলবো তোরা তাই করবি, তোরা বল। হাই গাইস, আছি আমরা এখন আর্ট করছি। আমরা কলকাতায় থাকি, আমরা শিলংয়ে থাকি, এর জন্য আমরা বাড়িতে চলে এসেছি। আবার আমার দেশ বাংলাদেশ নাকি বলো, নিজের বাড়িতে এসেছি। হ্যাঁ কিদিমা বলো, তুমি কিছু বলো। আমি বললাম তো আমি শিলংয়ে থাকি, একা একা থাকি। বাবা মা থাকে না। না 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 না। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটু গলাটা বেজে গেছে, তাই ভালো করে গলাটা হচ্ছে না। বলতে থাকো। আজকে আমার কাকাটা গেছে, এই হলো আমার কাকাটা বড়, এই হলো আমার দাদাই তো বল না, দাদাই পিসিমণি, দাদাই তো পিসি, পিসিমণি বলতে হয়। তো একটু মজা করছিলাম আপনাদের সাথে, আমার হয় পিসিমণি। তো আজ আমরা তিনজনে মিলে খুব মজা করছি। আর সামনে আমরা মজা করছি, আমার পাখা। এরপর ফ্রেন্ডস কাকু কাকিমাদের যাওয়ার সময় হয়ে যায়। সকাল সকাল হলদিবাড়ি স্টেশনে আমরা পৌঁছে গেছি। বাড়িতে আর দুটো বাচ্চা থাকলো, তাদেরও মন খারাপ, তাদের পিসিমণি চলে যাচ্ছে। শুধুমাত্র 4 দিনের জন্য কাকু কাকিমারা এসেছিল। 4 দিন কীভাবে কেটে গেছে সেটা আমরা বাড়ির লোকও বুঝতে পারিনি। ভীষণ আনন্দ হয়েছে। ট্রেনটি হচ্ছে হলদিবাড়ি সুপার, এই সুপার ধরেই তারা চলে যাবে কলকাতায়। এতে এসে বোনেরা অনেকদিন আনন্দ করে চললো কলকাতার উদ্দেশ্যে। এই হলদিবাড়ি সুপার ধরে তারা কলকাতা চলে যাচ্ছে। এদের পিসিমণি চলে গেছে, তাই শুয়ে শুয়ে মন খারাপ করে মোবাইল দেখছে, কথা বলছে, গল্প করছে। আবার অন্যদিকে আনন্দ করতেও কিন্তু এরা পিছুপা হয়নি বা থামেও নি। তারা নিজেদের মতো অত্যাচার আনন্দ আবার চালিয়ে গেছে, কারণ দুজনেই জানে আবার পরের দিন সকালবেলায় দুজনে ছাড়াছাড়ি হয়ে যাবে। অর্থাৎ আমার ভাইয়েরা তারা চলে যাবে শিলংয়ে, আর দেখা হবে না, কবে দেখা হবে সেও জানে না। তাই তারা যতটুকু পারছে নিজেদের মতো করে আনন্দ করছে, আনন্দ উপভোগ করছে। বিভিন্নভাবে তারা নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করছে, কারণ দুজনে জানে পরের দিন চলে যাবে। এদিকে আবার তারা আনন্দ করলে আমাদের ভয় লাগে, কারণ তাদের আনন্দটা আমাদের কাছে অনেকটা অত্যাচারের সমান। তাদের এই অত্যাচারী আনন্দ দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আনন্দ করছে, যেটা আমাদের অত্যাচারের সমান লাগছে। কিন্তু সময়টা ভীষণ অল্প, তাই আমরাও কিছু বলছি না। ভোরবেলায় ভাইদের নিয়ে আমি চললাম ময়নাগুড়ি স্টেশনের দিকে। সকাল 6:30টার মধ্যে ময়নাগুড়ি স্টেশনের মধ্যে পৌঁছাতে হবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা বাড়ির থেকে বের হই। কিন্তু গাইস, যেতে যেতেই হঠাৎভাবে দেখি আকাশ ক্রমেই কালো হয়ে আসছে, অর্থাৎ আকাশ খারাপ হচ্ছে। এমনকি কালো হতে হতে দৃশ্যমানতা এতটাই কমে যায় যে আমাদের গাড়ির হেডলাইটটাও আমাদের জ্বালাতে হয়। আবার একটু যে দাঁড়াবো তারও উপায় নেই, কারণ 6:30টার ট্রেন আছে। এভাবেই গাইস মনের মধ্যে কিন্তু সন্দেহ নিয়ে আমরা চলতেই থাকি। দেখুন গাইস, কেমন অন্ধকার নেমে এসেছে সকালবেলায়। আমরা যে গাড়ির লাইটটি জ্বালিয়েছি সেটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। আবার অপর প্রান্ত থেকে যে গাড়িগুলো আসছে তারাও হেডলাইট জ্বালিয়ে আসছে। এভাবেই চলতে চলতে গাইস, যখন আমরা চাংড়াবান্ধা ক্রস করে যাই তারপরেই বৃষ্টি শুরু হয়ে যায়। প্রথমে অল্প অল্প বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এতটাই জোরে বৃষ্টি হওয়া শুরু হলো,
সেই ভিডিওগুলো আমরা করে উঠতে পারিনি। আর এদিকে গাড়ি চালাতেও ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ রাস্তা ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর এই সময়ের বৃষ্টি মানেই তো শিলাবৃষ্টি, শিলাবৃষ্টির তো একটু ভয় থাকবেই। তবুও গাইস, সময়ের মধ্যে যেহেতু স্টেশনে পৌঁছাতে হবে, ওভাবেই আমরা গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেছি বৃষ্টির মধ্য দিয়েই ময়নাগুড়িতে। এখন আমরা ময়নাগুড়ি বাজার ক্রস করছি। ময়নাগুড়ি বাজার ক্রস করেই রেল স্টেশন একটু দূরে। আমরা সেই রেল স্টেশনের অনেকটাই কাছে। আমরা রেল স্টেশনের সেই রাস্তায় আমরা নেমে পড়েছি। আমরা সময়ের মধ্যেই আমরা ময়নাগুড়ি রেল স্টেশনে আমরা পৌঁছে গেছি। এটাই ভালো লাগছে, এতটা বৃষ্টি থাকা সত্ত্বেও ঠিক সেই সময়টা ধরে আমরা স্টেশনে পৌঁছাতে পেরেছি, যেটা একবার হলেও আমার একটা চিন্তা ছিল। এটা ময়নাগুড়ি রেল স্টেশন, আর এটা স্টেশনের মূল দুয়ার। গাইস, এখন আমরা ময়নাগুড়ি স্টেশনের ভিতরে। যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনটি আসবে, তাই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি। এই ট্রেনটি প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। দারুণ লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। এখানে বন্দে ভারত ট্রেনটির দেখা মিলল। দেখুন বন্দে ভারত এক্সপ্রেস। এরপরে গাইস কামরূপ এসে পৌঁছায় 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখুন ভাইরা যাচ্ছে তাদের বগিতে। টাটা দাও মা, টাটা দাও। যা টাটা দিয়ে দাও। দেখা পাইছি তো। ভাইরা চলল শিলংয়ের উদ্দেশ্যে। আবার বাচ্চাটির পরীক্ষা শেষ হবে, তখন হয়তো দেখা হবে, এই আশা নিয়ে আমরা থাকব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।